হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করতে। আজ আমি বানাবো চিকেন কষা। চলো দেখে নিই কীভাবে বানাবো চিকেন কষা। চিকেন কষা বানাতে চিকেন লাগছে 500 গ্রাম মতো। আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে টক দই 4 চামচ মতো। চিকেনটা প্রথমে আমি টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে 6 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে মতো আলু, যেটা আমি অর্ধেক করে দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে রেখে দিয়েছি। প্রথমে এবার নিয়ে নেব গোটা গরম মশলা, যার মধ্যে আমার 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দারচিনির টুকরো আছে। গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই চিকেনটা বানাতে মোট 6 চামচ মতো তেল লাগবে। পেঁয়াজটা দেখো আর একটু আমি ভেজে নেব। তারপর আমি টমেটো দিয়ে দেব। একটা টমেটো আমি এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। টমেটোগুলো আমি আর একই সাথে আমি দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। তাহলে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার আমি অ্যাড করে দেব 2 চামচ মতো চিনি। বন্ধুরা, এবার আমি আদা, রসুন আর জিরে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ মতো। ভালো করে নাড়িয়ে নেব মশলাগুলোকে। সবাই মনে রাখবে, এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে হবে। দেখো, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এভারেস্টের চিকেন মশলা 1 চামচ মতো দেব। আরও একবার ভালো করে মশলাটা ভেজে নেব। এবার আমি দিয়ে দেব আদা, রসুন আর জিরের পেস্টটা। আবারও আমি একবার পুরো মশলাটাকে ভালো করে কষে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, মশলাটা কেমন তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষা হয়ে গেছে। মশলা বানানোর শুরুতে আমি হাফ চামচ মতো লবণ দিয়েছিলাম। এখন বাকি লবণটা এই মশলাটায় দিয়ে দেব। বন্ধুরা, লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিবে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, তোমরাও এভাবে বানিয়ে 6 চামচ তেল দিয়ে বানিয়ে ফেলো চিকেন কষা রেসিপিটি। ভালো করে চিকেনটা মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। এরকম করে পুরোটাই মাখিয়ে দেবে। এভাবে একটু কষে নিতে হবে। এবার আমি শুরুতে কষে রাখা আলুগুলো সব চিকেনের মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে চিকেনটা মশলার সাথে ভালো করে নাড়িয়ে নেব। বেশিক্ষণ আমি নাড়বো না। এবার আমি ঢাকা দিয়ে দেব চিকেনটা 10 মিনিটের মতো। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোথাও চিকেনে জলের ব্যবহার করছি না। অলমোস্ট 10 মিনিট আমার হয়ে এসছে। ঢাকনাটা খুলে দেব। দেখো কত জল বের হয়েছে। আবারও একটু নেড়ে দিলাম।
আবারও 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর দেখো ঢাকাটা খুলেছি, কত জল বেরিয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তাহলে দেখলে তো বন্ধুরা কিভাবে আমি খুব কম তেল আর জল ছাড়া চিকেন কষা রেসিপিটি বানিয়ে ফেললাম। তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই পারবে। একটা সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আমি আস্তে আস্তে চিকেনটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগছে আমার রেসিপিগুলো আমাকে কমেন্ট করে জানিও, না হলে আমি বুঝতে পারছি না তোমাদের ঠিক কীরকম লাগছে আমার রেসিপিগুলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি ধনেপাতা কুচি নিয়েছি, এবার এইভাবে একটু ডেকোরেশন করে দিলাম। তো চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। প্লিজ তোমরা রেসিপিটি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি ভালো লাগলো তোমাদের। আবারও চলে আসবো অন্য একটা স্বাদের রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাই।